আসসালামু আলাইকুম। ইয়াসমিন ব্লগে সবাইকে স্বাগত। আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আমি ইয়াসমিন আক্তার। তো আজকের ব্লগ ভিডিওতে থাকছে আমরা সারাদিন রোজা রেখে ক্লান্ত হয়ে সাধারণত ভাজা পোড়া দিয়েই ইফতার করে থাকি। তো এই ভাজা পোড়ার সঙ্গে চলে থাকে ছোট্ট এই ডেজার্টটি, ফালুদা। ফালুদা মিক্সড। ফালুদা যেমন স্বাস্থ্যসম্মত, খেতেও সুস্বাদু। তো এই যে দেখেন আমি কিভাবে এই ফালুদা মিক্সডটা তৈরি করি তার ফুল রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো তার জন্য আমি এই যে 1 প্যাকেট ফালুদা মিক্সড নিয়েছি। এই যে দেখেন প্যাকেটটা। 1 প্যাকেট ফালুদা মিক্সডের জন্য 1 লিটার তরল দুধ নিয়েছি। দুধটাকে আমি একটু জাল করে নিব। এই যে দেখেন ফালুদাটা। তো এগুলোকে এখন আমি দুধের সঙ্গে দিয়ে রান্না করব। রান্না হচ্ছে, এদিকে আবার ফালুদা প্যাকেটে আপনার জেলোটিনের প্যাকেটটা থাকবে, ওখানে আপনার পরিমাণটা দেওয়া আছে কিভাবে রান্না করবেন। তো ওভাবে আপনারা রান্না করে নেবেন। তো আমি পানিতে দিয়ে এটাকে রান্না করে নিচ্ছি। যেদিকে আমার ফালুদাটা রান্না শেষ। এখন ফ্রিজে রেখে দিব। জেলোটিনটাও রান্না শেষ, এটাকেও আমি ফ্রিজে রেখে দিব। এদিকে আমি আবার ইফতারগুলো ভেজে নিচ্ছি। এই যে দেখেন আলুর চপ ভাজি হচ্ছে। আলুর চপগুলো ভাজা শেষ। এই যে দেখেন আলুর চপ পেঁয়াজও ভাজা শেষ। এখন আমি বেগুনিগুলোকে ভাজি করে নিব। ভাজা পোড়া দেখলে লোভ সামলানো যায় না, তাই না? আলুর চপ, বেগুনি, পেঁয়াজু এগুলো আসলে লোভনীয় খাবার। এই যে এখন আমি বেগুনগুলোকে ভাজি করে নিচ্ছি। বেগুনগুলো হচ্ছে গোল ছিল, যার কারণে আমি গোল গোল করে কেটে নিয়েছি। এই যে দেখেন বেগুনগুলো। বেগুনিটা খেতে খুব টেস্ট, তাই না? আমার তো খুব ভালো লাগে বেগুনি, আমার খুব ফেভারিট একটা খাবার। বেগুনি দেখলে আর জিহ্বায় পানি চলে আসে। তো এই যে ইফতার ভাজা শেষ, খাওয়া দাওয়ার পর্ব। এই যে ইফতারগুলো খেয়ে নিলাম। এখন আমি ফালুদাটা তৈরি করব। এই যে তার জন্য আমি বাটিতে ফালুদা মিক্সড নিয়েছি। এখন আমি এর মধ্যে ফ্রুটসগুলো দিয়ে দিব, আপেল, কলা, এই যে সেই জেলোটিনগুলো, যে যেরকম ফ্রুটস পছন্দ করেন আর কি, সব রকম ফ্রুটসই দেওয়া যায়। চেরি, স্ট্রবেরি, পেয়ারা, আম, কলা, যে যে ধরনের ফ্রুটস দিতে পারেন আর কি। তো আমি দিয়েছি আপেল, কলা, বেদানা। তো এই ডেজার্টটি আসলে খুবই লোভনীয়, সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত। তো আপনারা সবাই ইফতারির সঙ্গে এরকম একটা ডেজার্ট রাখতে পারেন আর কি। একবার খেয়ে দেখবেন, আসলে খুবই টেস্টি, তাও যদি আবার নিজের হাতে তৈরি করা হয়। তো আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।